ঠাম্মি বাড়ি আসছে, মানে আমার মজা, আমার আনন্দটা একদম আলাদা লেভেলে। কারণ ঠাম্মির সাথে আমার একটা আলাদাই সম্পর্ক, বুঝেছো? কিরকম বলো তো, মানে ধরো আমার কিছু গোপন ব্যাপার আমি ঠাম্মিকে বললাম, ঠাম্মির কিছু গোপনীয় ব্যাপার সেগুলো ঠাম্মি আমাকে বললো। একদম বলা যায় যে নাতনি ঠাম্মির যে ব্যাপারটা থাকে না, হ্যাঁ মাঝে মধ্যে একটু খুনসুটি হয়, একটু রাগারাগি হয়, তবে দুজন দুজনকে অনেক ভালোবাসি। তো যাই হোক, অনেক মাস বাদে ঠাম্মি আসছে। তো থেকে বেরিয়ে বেঈমান, থেকে বেরিয়ে বেঈমান। তোমরা বলো তো, গামলা কোথায় ভোজ খেতে গেছিল জন্মদিনের? বলো, একটু জানতে চাই। সত্যি কথা বলতে মানুষ এখনো একদম ওল্ড হয়ে আছে। আগেকার মানুষ কি, এখনকার মানুষও কিন্তু, আগেকার কথা বাদ দাও, এখনকার মানুষরা না এমন একটা জিনিস দেয় যাতে সেই জিনিসটা মনে রাখার মতন। যেমন ধরো একটা বাটি দিল, একটা গ্লাস দিল, কাঁসার বাসন। এখন আবার আগেকার ঐতিহ্যটাকে মানুষ বজায় রাখছে। যে কোনো জন্মদিন হোক আর যাই হোক না কেন, কাঁসার জিনিস দিতে ভালোবাসে। তো ওই পেন্সিল বক্সটা প্রায় 250 টাকা দাম আছে। 200 টাকা তো বটেই। তো 200 টাকা তো বটেই, বলতেই হবে। তো 200 টাকার মধ্যে কিন্তু ভালো একটা বাটি হয়ে যেত। নিজের বান্ধবীর মানে সঙ্গী, ও সঙ্গী তুমি শুনতে কি পাও, এ গান আমার, মানে এই কথা আমার, এই কথা আমার। সত্যি কথা বলতে একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে সঙ্গীর বাড়িতে তার ছেলের জন্মদিন ছিল, তাই সেখানে কিন্তু গেছিল যেন হচ্ছে গামলা কিন্তু সেইখানেই গেছিল। একটা কথা মাথায় রেখো, সবাই বলে না যে ডুবে ডুবে জল খেলে হয় না, এই হচ্ছে শিবের বাবাও টের পায়, কিন্তু বললে হবে না। এই যে শিবরাত্রি করি আমরা, ওই ডুবে ডুবে জল খাবে, আর শিবরাত্রি দেখতে পাচ্ছে না, শিব বাবা দেখতে পাচ্ছে না, আমরাও দেখতে পাচ্ছি। সঙ্গীর বাড়িতে গেছিল জন্মদিনের ভোজ খেতে, সঙ্গীর বাড়িতে। তাহলে ক্যামেরা কেন করলি না গামলা? কেননা সঙ্গীকে সবাই গাল দিবে বলে, সঙ্গীকে সবাই হচ্ছে আবারও কন্ট্রোভার্সি জোনে নিয়ে আসবে বলে। তবুও দেখ, একবার দেখানোটা উচিত ছিল। এই সঙ্গী তোর কত সঙ্গীত মানে সাথ দিয়েছে বলতো কিনি, মানে কত সাথ দিয়েছে। তুই পালিয়ে যাওয়া থেকে আরম্ভ করে, তুই যে ভোগলার মানে ও যে ভোগলার সঙ্গে আছে থেকে আরম্ভ করে সমস্ত কিছু ব্যাপারে তোকে সাথ দিয়েছে। আর তুই তার ক্যামেরাতে নিয়ে আসলি না কেন? সঙ্গীও নিয়ে আসেনি, এটা বলতেই হবে। সঙ্গীও কিন্তু নিয়ে আসেনি, আমি যেটুকু বুঝলাম। বললো না একটা জন্মদিন আছে তাই আমাদেরকে যেতে হবে, একটা জন্মদিন আছে তাই আমাদেরকে যেতে হবে। এইবার বুঝলাম, কেননা একই ডেটে জন্মদিন ছিল কার, সেটা কিন্তু বুঝতে হবে। ও বারবার করে বলছিল ও যে এই তো এখানে, বেশি দূর না জন্মদিনের ইয়েটা, বেশি দূর না। কিন্তু অন্যান্য জন্মদিনে কিন্তু দেখায়, কিন্তু এইখানে কিন্তু দেখালো না। গামলা কিন্তু এখানে কিন্তু দেখালো না, এটা বলতেই হবে। সেটা তোমরা মানো চাই না মানো। দেখো, আমি যেই জিনিসটা বুঝতে পেরেছি, সঙ্গীত ছেলের জন্মদিন ছিল সেই জন্য কিন্তু গেছিল। হ্যাঁ, সত্যি কথা বলতে ওর বান্ধবীর সঙ্গে 15 বছর পর দেখা হলো। 15 বছর পর কিন্তু দেখা হয়েছে ওর বান্ধবীর সঙ্গে। সেই স্কুলে যখন ওর স্কুল ছেড়েছিল, মানে 4-এ, তাই তো 4-এ না কিসে না, স্কুল তো এই হচ্ছে মাধ্যমিকের সময়ই ছাড়ে। তো সেই মাধ্যমিকের সময়তে শেষ দেখা, তারপর 15 বছর, নাকি 4 থেকে 15 বছর, কোনটা আমরা কোনটা জানবো? 4 থেকে 15 বছর নাকি মাধ্যমিকের পর 15 বছর? মানে এটা আমরা ক্লিয়ার, মানে এটা আর কি ক্লিয়ার হতে চাই, তাই না? শোনো, একটা কথা বলি, মিথ্যা কখনো ঢাকা থাকে না। মিথ্যা কথা বলে না মানুষকে টুপি পরানো যায় ঠিকই, কিন্তু সেটা না থাকে না কখনো ঢাকা। কেননা এটা বড় বড় গুরুজনরা বলে গেছিল, মিথ্যা কখনো চাপা থাকে না। তাই মিথ্যা কথা বলে একদিন দুদিন, তারপরে 3 দিনের দিন সেই কথাটা বেরিয়ে আসবে। কত বলবে কথা, কথায় কথা বাড়বে। ওই যে মানে কি বলে, তর্কে বহু দূর। তো তর্কে বহু দূর হবে। তাই কথায় কথা বাড়ে, আর কথায় দিয়ে ওই মিথ্যাটাকে চাপা দেওয়া যায় না। সত্যি কথা বলতে, আজকে সঙ্গীর ছেলের জন্মদিন ছিল, সেই জন্মদিনে আর কি হচ্ছে গেছিল গামলা এবং গামলার মা। তাই জন্মদিনে যখন গামলার মা গেছিল, তাহলে গামলার মাও কিন্তু এত বড় অনুষ্ঠানে একটা কন্টেন্ট পেয়ে যেত, যেহেতু ও ক্যামেরা করে হ্যালো বন্ধুরা, মানে হ্যালো গাইস না কি বলে, হ্যালো
কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এই দেখো ঘুম থেকে উঠলাম, এই দেখো আমি এই করলাম, এই দেখো কত ফুল কত ফুল কত ফুল কত ফুল কত ফুল ধরেছে, আজকে এই দিকে ধরেছে, আজকে ওই দিকে ধরেছে, কত ফুল কত বাচ্চার কত এইসবই দেখতে পাই। ওর মোবাইলে ওই ফুলই দেখায়। অ্যাকচুয়ালি ফুলটা মানে প্রতিদিন দেখায়, কিন্তু ফুল না ভালোভাবে দেখা যায় না, কেন কি জানি। একদিন আবার এরকম করে ক্যামেরা নিয়ে আসছে, তো এরকম করে দেখতে পাওয়া যায়। তো একটা কথা বলি, যে এই কন্টেন্টটা ছেড়ে দিত, মানে এই কন্টেন্টটা ছেড়ে দিয়েছিল যখন কালী পুজোর প্রসাদ খেতে গেছিল। কালী পুজোই তো, হ্যাঁ কালী পুজোর প্রসাদ খেতে গেছিল, সেখানে বকের সঙ্গে দেখা হয়েছিল, মনে আছে তোমাদের? সপরিবারে হচ্ছে কালী পুজোর প্রসাদ খেতে গেছিল, তখন কিন্তু বকের সঙ্গে দেখা হয়েছিল, তখন কিন্তু সেটা ক্যাপচার করতে কিন্তু ছাড়িনি। তাই এই জন্মদিনে কেন দেখালো না? সঙ্গীর বাড়িতে গেছে, সঙ্গীর ছেলের জন্মদিনের খাবার খেয়েছে, তাহলে কেন গামলা সঙ্গীকে ক্যামেরায় আনলো না? এটা আমার একটা বড় প্রশ্ন বলতে পারো, গামলার কাছে বড় প্রশ্ন বলতে পারো। গামলার লোকেরাই বলছে যে গামলার বৌদি, মানে গামলার দাদার বউ, সে কিনা আদেকলি ঠেটা। গামলার যারা ফরে হয়ে কথা বলে তারাই বলছে যে নতুন জিনিসটা আনলো গামলার আর পুড়ে নিল। কি আদিক্ষিতা, কি আদেকলি। সত্যি কথা বলতে হাগরের মেয়ে কি করবে, এটা গামলারও তো তাই। এত হচ্ছে ফুটোফুটির চক্করে না ব্লগে হচ্ছে তার জুতোটাও দেখাতে পারলো না, এমন করে বলছে। তো আমি তাদেরকে বলছি, সত্যি কি দেখলে গামলার বৌদি, সত্যি কি দেখলে? আরে পুড়েছে তো কি হয়েছে, একটু দেখছিল, একটু হাসি মজাক করছিল ননদ ভাইপোতে, তাই না? তো ওর বাড়িতে যেহেতু আছে, হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা বলেছে, যে আগে কিন্তু ওর মা বলতো যে যে কোনো জিনিস আনলে ওর জন্য আনবি আর তোর জন্যও আনবি। তো এইবার কিন্তু সে ব্যাগ কিনতে গিয়ে তাই দাদার জন্যই এনেছে এবং নিজের জন্যও এনেছে, এটা কিন্তু খেয়াল রেখেছে। এই কথাটা কিন্তু খেয়াল রেখেছে কিন্তু গামলা, যে আমি আমার জন্য আনছি, দাদার জন্য একটা কিনে দিই, কেননা দাদা সারাক্ষণ এদিক ওইদিক চলে যায়, খাবার টাবার টিফিন এবং জল এগুলো তো নিয়ে যেতে হয়, তাহলে এই ব্যাগটা কিনে দিই দাদাকে। তাই দাদাকে কিন্তু ওই ব্যাগটা কিনে দিয়েছে, যাই বলো তাই বলো। তো যাই হোক, সঙ্গীকে কেন দেখালো না? আমার কাছে এটা প্রশ্ন বলতে পারো, সঙ্গীকে কেন দেখালো না? সঙ্গীকে দেখানোর দরকার ছিল, তাই নয় কি? একটা জিনিস দেখো, এই যে গামলা, তার বয়সটা বলছিল 18, এবং সত্যি কথা বলতে তার বয়স এখন আপাতত 23 বছর বয়স, সেটা কিন্তু সে বলেছে। 23 বছর তো নাকি, না ভুল বললাম? যাই হোক, ভুল বললে কমেন্ট বক্সে তোমরা আমার ভুলটাকে সংশোধন করে দিও। যাই হোক, 23 বছর আমি শুনেছিলাম, 23 না 24 বছর বয়স। তাহলে ওই ওর বন্ধুটা কোন সময়কার কথা বললো? স্কুলের কথা বললো, নাকি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে স্কুল থেকে বেরিয়ে গিয়ে কলেজে যেতে হয় তখনকার কথা বললো? আমরা কিন্তু জানি যে গামলা গ্র্যাজুয়েশন করেনি এবং কলেজেও মনে হয় যায়নি, আমরা সেটাই জানি। স্কুল ফ্রেন্ড সবাই আছে, কিন্তু ফ্রেন্ড নাই, এটা বলতেই হবে। আমাদের এখানে ওই সেই এসছে, হরিব বলে এসছে আমাদের এখানে, তাই আওয়াজ হচ্ছে ওই পাশের বাড়িতে আর কি কীর্তন হচ্ছে। তো সেটাই আর কি, আমার এটা একটা বক্তব্য যে দরকার ছিল না, যে এই যে স্কুল আর কলেজের, স্কুল আর হাই স্কুলের মধ্যে তফাৎ আছে, কোন স্কুলে থেকে কাটিং হয়েছে, মানে বয়সটা তাহলে কত হচ্ছে? আমার তো মনে হচ্ছে মাধ্যমিকের পর থেকে, কেননা গামলা সেরকমভাবে সেই পড়াশোনাটা করেনি, আমার সেটাই মনে হচ্ছে। সেই পড়াশোনাটা করেনি যে তোমাদেরকে বলতে পারবে যে একদম হচ্ছে হাই স্কুল থেকে, ওর জুনিয়রের কথাই বলছে, মানে ওই 4 পর্যন্ত পড়েছে, সেই স্কুল থেকেই হবে হয়তো, নাকি এই ও হাই স্কুল থেকেই হচ্ছে মনে হয়, আমার মনে হয়। সেই হাই স্কুল থেকে তোর সঙ্গে আর কাটাস আর হয়নি দেখা, তার মানে ওরও বিয়ে হয়ে গেছে, এরও বিয়ে হয়ে গেছে, তারপরে 15 বছর, আমি ভেবে পাচ্ছি না 15 বছর আর ওখানে 15 বছর, কত বছর বয়স হতে পারে ভাই? খুঁজবি। তো যাই হোক, যেটাই হোক না কেন, বয়সটা তাহলে তো 30 হয়ে যাচ্ছে, তাই না? 15 বছর আর এইদিকে 15 বছর, হ্যাঁ 15 বছর পর দেখা হচ্ছে, মাধ্যমিক দিয়েছিল তখন, তাহলে কত বছর বয়স হচ্ছে? অনেক বয়স হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ধরতেই হবে। তো কোন স্কুল থেকে সেটা উল্লেখ করেনি, সেটা নিয়ে তো আমি বলতে পারবো না। তো কথাটা হচ্ছে, তার মানে বয়স আছে গামলার, বললে হবে না, কেউ কচি কথা বলবে না। উনি নাকি কচি গুটি,
এই কথা বলে না, তো সেই কথা কিন্তু বলবে না। আমার কাছে কথা হচ্ছে তার বান্ধবীর সঙ্গীত কেন সে তার বাচ্চাকে দেখালো না, তার মাও দেখালো না, তার হচ্ছে গামলাও দেখালো না, কেউ দেখালো না। এই কন্টেন্টটা তো দরকার ছিল। তারা গরিব বলে নাকি আবারও কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে বলে কি, তাই তো? আমরা তো দেখেছি সেইকালে যা কন্ট্রোভার্সি চলছিল এই সঙ্গীকে নিয়ে, মাথা খারাপ কন্ট্রোভার্সি চলছিল। আর সঙ্গীকে কে না তুলে ধরেনি, এবং সঙ্গী কিন্তু অনেক সাথ দিয়েছিল যে দেখো একটা ক্লোজ ফ্রেন্ড বান্ধবী, সেই বান্ধবীর সাথ দিয়েছিল অনেক, কিন্তু বান্ধবীটাকে রীতিমতো সবাই খারাপ বলেছে। তো যাই হোক, আমি গামলার এই ভিডিওটা দেখে অবাক হয়ে যাচ্ছি। এদিকে ছেলে মাথায় জল ঢালছে আর এইদিকে মা ফুর্তি মেরে বেড়াচ্ছে। আরে তাই না, জামা শুধু চুড়িদার, বললাম না ইনভেস্ট ও কিসে করে। এইবার দেখো প্রচণ্ডভাবে ইনভেস্ট করে নিজের জামা, নিজের হচ্ছে যেগুলো পরতে পারবে না, যেগুলো লোকের সামনে যেতে পারবে না, এই সব নিয়ে মানে কুচভিড় করছে। সত্যি কথা বলতে হ্যাঁ, ঠাকুমাকে কিন্তু মনের কথা, মান কি বাত আমাদের সন্দীপ বলে, মান কি বাত, তো সন্দীপ কিন্তু এটা বলে। তো তাই এখন গামলার মান কি বাত তার ঠাকুমা শুনতে পারবে। ঠাকুমা আর ঠাকুমার সঙ্গে খুনসুটি হয়, ঠাকুমার সঙ্গে কথাই বনে না, এটা কিন্তু আমরা দেখেছি। ঠাকুমার সঙ্গে কথাই বনে না, তো ঠাকুমা এবার কি বলবে, কি রে হ্যাঁ 12 হাতারি মেয়েছারি কয়টা ধরে, একটা না না দুইটি না তিনটি না, তুই ভোগলাকে ছাইলি কেন, এরকম করে বলবে এরকম করে। আমার মনে হচ্ছে তাই বলবে। আমি এমনি করে বলবো, সবাই এবার তোমরা উল্টোপাল্টা ভাববে না, ঠিক আছে? তো ঠাকুমা এরকম জিজ্ঞাসা করতেই পারে, আরে তোর কয়টা লাগে, তোর মায়ের তো 3টি লেগেছিল, তা তোর এখন 5টা শুনছি, তা 5টা কয়টা লাগে একটু বলবি? তোর এত কুটকুটানি, আমার তো মনে হচ্ছে জন্ম হওয়ার পর থেকে ওখানে মুলু গুজি দেওয়াই ভালো ছিল। তাহলে মুলু গুজি দিলে কিন্তু ওই গ্যাস মাইর তো আর কেউ যেত না। যাই হোক, আমি নিজেই এসে মনে যাই দেখো ভিডিওটা করতে গিয়ে। তো সেটাই আর কি, অনেক সুখ দুঃখের কথা হচ্ছে, অনেক সমস্ত কিছু আছে, কিন্তু ছেলের দিকে তাকাই না। ভাবো তাহলে কেমন এরা মানুষ, তাই না? কেমন এরা মানুষ, মানে এই ছেলের দিকে একটা মুহূর্তের জন্য তাকাচ্ছে না। ভাই তোর ছেলে নেই না, হ্যাঁ? এই ছেলেটাকে নিয়ে আসার জন্য উকিলের পর উকিল চেঞ্জ করছিস, আর ছেলেটার দিকে একবারও তাকাচ্ছিস না। বারবার করে কার জন্মদিনে চলে যাচ্ছিস, তারও ছেলে আছে, দেখ তারও স্বামী আছে, সেও কি সুন্দর করে সংসার করছে, তার সংসারের ইয়েটাই আলাদা। সত্যি বলে না যে কালো হলে হবে কি, তার হচ্ছে সংসার করার ধরন আলাদা। সে একটু একটু করে সে গড়ে গড়ে, সে কিন্তু বলছে না যে আমার বর আমার মুখ বেছে খাই, এই কথাটা কখনোই বলছে না। একটা কথা মাথায় রাখবি গামলা, ওই যে পয়সা পয়সা হয়ে গেলে না, ওই ধরাকে সরা জ্ঞান করে না অনেকে, তা তুইও তাই ধরাকে সরা জ্ঞান করছিস না। তাই এখন তোকে ভবঘুরের মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। দেখ, লোভে পাপ আর পাপে মৃত্যু, এইটুকু মাথায় রাখিস। আর পাপ করলে ওই যে যেটা করেছিস তুই পরকীয়ার পাপ, পরকীয়া করেছিস, সেই পাপটা না সত্যি নরকে গিয়েও ঠাঁই হয় না। তাদেরকে একটার পরে একটা আর একটার পর একটা শাস্তি দিতে থাকে। সত্যি এইটা আমি কোথায় শুনেছি, অবশ্যই তোমাদেরকে দিব। একটা পডকাস্টে আমি শুনেছিলাম যে এইরকম পাপ আর মানে অনেক শাস্তি হয় তাদের। হ্যাঁ, লোহার রড গরম করে সেই জায়গাতে রাখে, এবং অনেক যন্ত্রণাদায়ক অনেক রকম জিনিস ওই জায়গা থেকে প্রবেশ করায় এবং সেই যন্ত্রণাটা ভোগ করায়। সত্যি এত জঘন্য কাজ তুই করতে পারলি। এবং দেখ বাচ্চাটার কি অবস্থা, বাচ্চাটা মানে সত্যি সে এখন চাইছে যে আমার মায়ের বুকে যদি একটু জড়িয়ে নিত। মায়ের মতন আদর কেউ করতে পারে না, কেন পারে? আমি দেখেছি তার ঠাকুমাকে প্রচণ্ডভাবে ভালোবাসে, সত্যিই ভালোবাসা, কিন্তু ওই যে মায়ের টান, তাই না? মা থাকা কি না থাকা কি জিনিস, সেটা আমাদের থেকে আর বড় কেউ জানে বলো তো? কারণ আমরা ভালো করে জানি যে মা না থাকার কি জ্বালা। সত্যি কথা বলতে এখন সেটা ফিল করি, এখন সেটা বুঝতে পারি যে মা না থাকার কতটা জ্বালা। যতই হোক না কেন, যারই ফোন থেকে করি না কেন, একটু কল তো করতাম, একটু 5টা কথা তো বলতাম,
কিন্তু সেই কথাটা আর বলা হয় না, তাই না? সেটাই হচ্ছে কথা। এখন তো নেই, তাই ছাড়ো, এটা নিয়ে আর বলবো না। তাই বাচ্চাটাকে দেখে খুব খারাপ লেগেছে আমার, বিশ্বাস করো। মানে ভেতরটা কাঁদছিল যে বাচ্চাটা এইরকম পরিস্থিতিতে তার মাকে যদি একটু পেত, গলাটা জড়িয়ে ধরতো। সেই আমি ওই ভিডিওটা দেখিয়েছিলাম, সেই ভিডিওটার মতো, যে মাকে ধরে গলা ধরে নিচ্ছে। এই কয়দিনের ভেতরে, মানে ও তখন বলেছিল যে এই 12-13 দিনের মধ্যে ছেলে আমার কত বড় হয়ে গেছে, দেখো আমাকে এই কতদিন পর পেয়েছে, তাই আমাকে একদম জড়িয়ে ধরছে। তাহলে এটা ভাবো, একটা মায়ের অনুভূতিটা না একটা আলাদা রকম, তাই না বলো? কেননা টানটা একটা আলাদা রকম, কিন্তু গামলার ভেতরে সেই জিনিসটাই নেই, সেই বিবেক বিবেচনাটাই নেই। সত্যি কথা বলতে, আজকে অন্যের ছেলের জন্মদিন খেতে যাচ্ছে, সেই ছেলেটা কিন্তু কি সুন্দর মানুষ হচ্ছে, তার মা এবং বাবা মিলে খুব কষ্ট করে সংসার করে প্রতিদিন ব্লগ দেয়, প্রতিদিন কি সুন্দর করে ব্লগ দেয়। আমি দেখেছি সঙ্গীর ব্লগগুলো, রীতিমতো ভালো করে ব্লগ দেয়। তাহলে আজকে এই সঙ্গীর বাড়িতে গেলি খেলি, কিন্তু ক্যামেরা করলি না, এটা আবার কেমন কথা, তাই না? সত্যি কেমনই লাগে যেন। ওর মায়ের ব্লগিংও দেখতে পেলাম না, আর এরটা তো দেখতেই পেলাম না। তার মানে ভাবো, কেউ না কেউ তো কোনোদিন না কোনোদিন তো ছবি তো ছাড়তেই পাবে, তখন তো দেখতেই পাবে। আমি মিথ্যা কথা বলি না, ওটা সঙ্গীরই ছেলে ছিল, যার জন্মদিনে গেছিল, ঠিক আছে? এবং ওর মা কি দিয়েছে সেটা তো দেখায়নি আমাদেরকে, কিন্তু কি দিয়েছে সেটা দেখিয়েছে, বুঝতে পারলে? মানে ওর মা কি ব্যাগ দিল নাকি হচ্ছে পেন্সিল বক্সটায়, আমি জানি না। ব্যাগটা তো দাদার জন্য নিয়েছে মনে হয় বলছিল, তো জানি না কোনটা কি করেছে। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবং সত্যি এইরকম কলঙ্ক মা দেখিনি আমি। মানে নিজের বাড়ির তো লক্ষ্মী হতে পারেনি, আর মা নামেও কলঙ্ক, এইরকম নিকৃষ্ট, এরকম মানে জানোয়ার একটা মহিলাকে আমি কখনোই দেখিনি। যেই মহিলাটা নিজের সন্তানকেও দেখে ওই রকম করে থাকতে পারছে, প্রতিদিন ভিডিও দিতে পারছে। ভাবো তাহলে, হ্যাঁ, বাপের বাড়িতে বেশ এনজয় করছে, বেশ হাসাহাসি করছে, বেশ ঠাট্টা করছে। তাহলে ভাবো মানে কতটা নিকৃষ্ট হলে এই জিনিসগুলো করতে পারে। 1 নম্বরের থার্ড ক্লাস মেয়ে ছেলে, 1 নম্বরের, যার কোনো মানে তুলনা হয় না। 1 নম্বরের থার্ড ক্লাস, ছোট লোক যাকে বলে। সত্যি ফ্যামিলিটাও এরকম আর নিজেও ওই রকম, না হলে এই হতো না। হ্যাঁ, মানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরই কষ্ট হচ্ছে, আমাদেরই বুকটা ফেটে যাচ্ছে যে বাচ্চাটার শরীর খারাপ, কোথায় হচ্ছে একটু ঘুরু ঘুরু করে বেড়াবে। আমরা দেখতে পাই কোনো সময় কিষাণু ঘরেই থাকে না, ছটফট ছটফট করে বেড়ায়। সেই ছেলেটা লাড়ু হয়ে শুয়ে আছে, তার জন্য মায়ের কষ্ট হচ্ছে না। ছি, লজ্জা লাগে না? জানোয়ার মেয়ে ছেলে, মুখ দেখাস কি করে, মুখ দেখাস কি করে? আমরা দেশ দুনিয়া আলাদা করে দিই, আর সন্তান আলাদা। সন্তানের দিকটা একদমই আলাদা থাকে, আর দেশ দুনিয়া আমাদের আলাদা হয়ে থাকে, বুঝলি তো? জানোয়ার নচ্ছার মেয়ে ছেলে। বললাম তো, একের পর এক শুধু ওই নাগরই চেঞ্জ করে বেড়াতে হবে, আর ওই ঠাকুমার সঙ্গে এই গল্পগুলো শেয়ার করবি। জানো জানো ঠাকুমা, আমি না 5টা নাগর ধরেছি। একটা হচ্ছে এখনো পর্যন্ত আমার বর আছে লিগাল থাকতে, তারপরে আবার ওই ইনলিগাল ভাবে আর একটাকে বিয়ে করেছি। হ্যাঁ, এই কথাটা বলতো, এই কথাটা বলবি, বুঝেছিস? গামলা নচ্ছার মেয়ে ছেলে, এই কথাটা বলবি যে জানো জানো ঠাকুমা, আমি না এতগুলো নাগর ধরেছি। তুমি এই বয়সে এসে কটা নাগর ধরেছো ঠাকুমা? হ্যাঁ, দেখো আমি সেঞ্চুরি পার করব। হ্যাঁ, আর 2 দিন পর বলবি কিন্তু গামলা যে তুই মানে হাফ সেঞ্চুরি পার করবি, বুঝেছিস? হারামজাদি নচ্ছার কোথাকার, ছি, দেখেই মানে নির্লজ্জ একটা বমি পায় দেখলে পারে ওকে। শুয়োরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। আসলে ছোট লোকদের এরকমই, বুঝেছো? ছোট লোকদের এরকমই ব্যবহার, ছোট লোকরা এরকমই করে। ওর যারা চিন্তাক, তারা ওর হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে কি কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই হচ্ছে দেখাচ্ছে মানুষকে, সমস্তটাই বলছে মানুষকে, বুঝলে? তো আসছি নেক্সট ভিডিওতে। অনেক কিছু বলার আছে, যেটা হচ্ছে
সন্দীপকে নিয়ে যারা নেগেটিভ এই উল্টোপাল্টা কথা বলছে তাদেরকে মুহূর্তর জবাব দিতে। তো যাই হোক, হ্যাঁ গুছিয়েই বলবো, আমার যেটা পয়েন্ট অফ ভিউ আমি রাখতেই পারি, তাই না? তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।